খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে জানাবো লোকসভা নির্বাচনের ফল প্রকাশে কোন কোন আসলে কোন দল এবং কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছে। প্রথমে জানাবো হেডলাইন্স। বীরভূমে এগিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ, দার্জিলিংয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী গোপাল লামা, কৃষ্ণনগরে পিছিয়ে মহুয়া মৈত্র, এগিয়ে আছেন বিজেপির অমৃতা রায়। একবার পিছিয়ে পড়েও ফের এগিয়ে গেলেন মোদী। ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থীদের, পিছিয়ে পড়লেন হিরেন চট্টোপাধ্যায়। আলিপুরদুয়ারে এগিয়ে তৃণমূলের প্রকাশ চিক বারাইক, শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির সৌমিত্র খা, পিছিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল। বালুরঘাটে পিছিয়ে গেলেন সুকান্ত মজুমদার, এগিয়ে তৃণমূলের বিপ্লব মৈত্র। বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল অপরূপ চক্রবর্তী, পিছিয়ে বিজেপি সুভাষ সরকার। ব্যারাকপুরে পিছিয়ে অর্জুন সিং, এগিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক। পোস্টাল ব্যালটে বারাসতে এগিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। কলকাতার দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের মালা রায়। জঙ্গিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। মুর্শিদাবাদে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান, পিছিয়ে সেলিম। বহরমপুরে এগিয়ে গেলেন অধীর চৌধুরী। অমেঠিতে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে স্মৃতি রানী। মালদহে দক্ষিণে আবারও এগিয়ে গেলেন কংগ্রেসের ঈশা। বসিরহাট কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপ্পি হালদার এগিয়ে। বীরভূমে পিছিয়ে শতাব্দী রায়, এগিয়ে রয়েছে বিজেপির দেবতনু। বারাণসীতে পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদী। প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল। বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল। বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল। মালদহে উত্তর এগিয়ে গেলেন কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম। দ্বিতীয় রাউন্ড গণনা শেষে মালদহ এগিয়ে রয়েছে বিজেপি। উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে। হাওড়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তমলুকে পোস্টাল ব্যালটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাদবপুরে এখনো পর্যন্ত তৃতীয় স্থানে সিপিএম এর সৃজন এগিয়ে। কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ঈশা। মালদহর উত্তরে এগিয়ে বিজেপির খগেন মুর্মুর। মুর্শিদাবাদে এখনো এগিয়ে মোহাম্মদ সেলিম। মালদহ দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ঈশা খান চৌধুরী। কৃষ্ণনগরে আবারও এগিয়ে গেলেন বিজেপির অমৃতা রায়, পিছিয়ে মহুয়া মৈত্র। বহরমপুরের তৃতীয় স্থানে তমলুক প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুরে এগিয়ে বিজেপি প্রার্থী নির্মল, পিছিয়ে অধীর। বহরমপুরে এগিয়ে গেল বিজেপি, পিছিয়ে গেল অধীর। দার্জিলিং এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। ঝাড়গ্রামে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে গেল বিজেপি। জয়নগরে এগিয়ে গেলেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। ডায়মন্ড হারবারে 32,000 ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় এগিয়ে সুজাতা মণ্ডল, পিছিয়ে গেল বিজেপি। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, পিছিয়ে এগিয়ে তৃণমূল। নিজের রেকর্ড নিজেই ভাঙছেন অভিষেক, 42,000 লিড নিয়ে এগোচ্ছেন। দিনভরের কি কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। গণনার প্রথম 1 ঘন্টা অতিবাহিত। আপাতত পোস্টাল ব্যালটের গণনা চলছে। প্রাথমিকভাবে যে কেন্দ্রের যে প্রার্থী এগিয়ে রয়েছে তারা হলেন ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং ঘাটালে বিজেপি প্রার্থী হিরেন চট্টোপাধ্যায়, রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন, মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোকপুর কায়েস, জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং দমদমের বিজেপি প্রার্থী শ্রীভদ্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রিক গণনার প্রথম 8 ঘন্টা এগিয়ে থাকলেও আপাতত পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। পোস্টাল ব্যালটের গণনা চলছে। কৃষ্ণনগর থেকে গত লোকসভা ভোটে জয়ী সাংসদ মহুয়া। শ্রীরামপুর কলেজে গণনা কেন্দ্রে এলেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। জানালেন গণছাপ্পা ভোট হয়নি, ফলস ভোট কিছু হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, তাই আশাবাদী। তবে একই সঙ্গে গণনা কেন্দ্রে সিপিএম এজেন্টের হেনস্থার অভিযোগও তুললেন দীপশিতা। অন্যদিকে দীপশিতার আসার কিছুক্ষণের মধ্যে শ্রীরামপুর কলেজে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলে সোজা চলে গেলেন ভিতরে। বহরমপুর লোকসভা কেন্দ্রে চলছে গণনা। প্রথম 15 মিনিটের গণনা দেখা যাচ্ছে সেখানে এগিয়ে রয়েছেন কংগ্রেসের বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বহরমপুরে 5 বার সাংসদ। তবে এবছর লোকসভা ভোটে তার কেন্দ্রের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বহু রাজনৈতিক বিশেষজ্ঞ। অধীরের কেন্দ্রীয় রাজ্যের শাসক দল তৃণমূল প্রার্থী করেছিল গুজরাটের ক্রিকেটার ইউসুফ পাঠানকে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট গণনার হেস্টিং কমপ্লেক্সে চিরস্থায়ী নিরাপত্তা বলয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে গণনা কেন্দ্রকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা হলো পোস্টাল ব্যালটও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় এই পোস্টাল ব্যালট ভোট গণনা চলছে। এই পোস্টাল ব্যালটে ভোট গণনা কেন্দ্রে হেস্টিং কমপ্লেক্সে আনা হয়। শুরু হলো ভোট গণনা। পশ্চিমবঙ্গের 42টি আসনে এবার কোন দল সংখ্যাধিক্য পাবে সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল বাংলা
বাংলায় অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিল রাজ্যের 2019 সাল থেকেও ভালো ফল করবে তৃণমূল। অবশেষে অনুমানের সঙ্গে বাস্তব মেলে কিনা তা দেখার অপেক্ষার রাজ্যবাসী। 2 ঘন্টার গণনা শেষে বাংলার তৃণমূল এগিয়ে 22টি আসনে, বিজেপি এখনো অবধি প্রাপ্ত আসন 16, কংগ্রেস 2টি আসনে এগিয়ে, সিপিএম এর মোহাম্মদ সেলিম এগিয়ে থাকলেও বর্তমানে তৃণমূলের আবু তাহের খানের প্রাপ্ত ভোটের থেকে তিনি কিছুটা পিছিয়ে রয়েছে। ডায়মন্ড হারবারের 7টি বিধানসভাতে লিড দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রাপ্ত ভোট 12,885। প্রথম রাউন্ড ঘোষণা শেষে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ, এখনো পর্যন্ত তিনি পেয়েছেন 22,487। দ্বিতীয় বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, তার ভোট সংখ্যা 15,741। তৃতীয় স্থানে সৃজন ভট্টাচার্য, প্রাপ্ত ভোটে এখনো অবধি 5,573। প্রথম রাউন্ড শেষে কলকাতার উত্তর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রায় 3,500 ভোটে এগিয়ে তিনি। অপরদিকে পিছিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। পোস্টাল ব্যালট গণনার প্রথমে দেখা গিয়েছিল এগিয়েছিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেখানে এগিয়ে গিয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্র। প্রথম 1 ঘন্টার গণনায় বাংলা কিন্তু দাপট দেখাচ্ছে পদ্ম শিবির। পোস্টাল ব্যালট গণনায় দেখা যাচ্ছে 23 আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে 16টি আসনে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে এবং সিপিএম 1টি আসনে। গণনার শুরুতে ঘাটাল লোকসভা কেন্দ্রের দেবকে পিছনে ফেলে দিলেন হিরণ। সকাল 9:45 পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে দেব পিছনে ফেলে দিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের 2 অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গণনার 8 ঘন্টা হয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি লকেট চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল 8:30 পর্যন্ত গণনা অনুযায়ী এগিয়ে রয়েছেন রচনা। রাজনীতির আঙিনায় একেবারে আন্ডকোড়া রচনা। দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে পিছনে ফেলে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়। অপরদিকে মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। কলকাতা উত্তরে জানা যাচ্ছিল এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। পরক্ষণে জানা যায় ওই কেন্দ্রে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা শুরু হতে ছক্কা হাঁকাচ্ছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ। গণনা শুরু হতেই এই কেন্দ্রে এগিয়েছিলেন দিলীপ। যদিও সদ্য গণনা শুরু হয়েছে, একেবারে প্রাথমিক পর্বের গণনা, তবে নিঃসন্দেহে দিলীপের এগিয়ে থাকার তাৎপর্যপূর্ণ। পোস্টাল ব্যালট গণনা জানাচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, পিছিয়ে রয়েছেন দেব। যাদবপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে সায়নী ঘোষ, বীরভূম লোকসভা কেন্দ্রে এগিয়ে শতাব্দী রায়, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে দিলীপ ঘোষ। পোস্টাল ব্যালট গণনার শুরুতেই এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী। অপরদিকে দার্জিলিংয়ে এখন অবধি এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। সকাল 8টায় ভোট গণনা চালু হতে জানা যাচ্ছে আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরামবাগে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। অন্যদিকে বহরমপুরে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ইন্ডিয়া জোটের জন্য সুখবর আছে। গণনার শুরুতে রায়বেলিতে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী, কনৌজে এগিয়ে রয়েছেন অখিলেশ যাদব, আবার নাগপুরে এগিয়ে রয়েছে বিজেপির নীতিন গডকরি। তবে হিমাচল প্রদেশের মান্ডিতে পিছিয়ে বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত। আইপ্যাকের সদস্য ঘোরাফেরা করছে পুরুলিয়ার গণনা কেন্দ্রের আশেপাশে। গণনা কেন্দ্রে পরিদর্শনে এসে বিস্ফোরক অভিযোগ করলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতা। তিনি বলেন, অর্জুন সিং টুইটারে যে 2জন ব্যক্তির ছবি পোস্ট করেছেন সেই 2জন সন্দেহভাজন পুরুলিয়ার রাস্তায় দেখা যায়। আমার মনে হচ্ছে আইপ্যাকের লোক ভিতরে ঢুকেছে, সম্ভাবনা রয়েছে। আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি। আমরা পর্যবেক্ষণ নির্বাচন আধিকারিককে জানাবো। শ্রীরামপুর কলেজে ইতিমধ্যে গণনা কেন্দ্রে এসে পৌঁছেছেন শ্রীরামপুর লোকসভার বাম প্রার্থী দীপশিতা ধর। তার অভিযোগ, গণনা কেন্দ্রের চুক্তিভিত্তিক কর্মীরা কিভাবে গণনায় অংশগ্রহণ করছে সেই নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতা তুললেন গুরুতর অভিযোগ। তার দাবি, অর্জুন সিং ব্যারাকপুরে বিজয়ী প্রার্থী সোশ্যাল মিডিয়া যে 2জনের ছবি পোস্ট করেছে যারা আইপ্যাকের সদস্য, তাদেরকে আজ সকালে পুরুলিয়া গণনা কেন্দ্রের দিকে দেখা গিয়েছে। এ ব্যাপারে তিনি জেলার রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলবেন। ভুয়ো এজেন্ট নিয়ে তুলকালাম ব্যারাকপুর রাষ্ট্রগুরু সন্ধ্যনাথ কলেজে। গণনা কেন্দ্রের ভিতরে চলো ধস্তাধস্তি, দৌড়াদৌড়ি। বিজেপি এজেন্টরা ধরে ফেললেন ওই ভুয়ো এজেন্টকে। অভিযোগ আইপ্যাকের দিকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে স্ট্রং রুমের কাছে তৃণমূল উত্তেজনা। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, অস্থায়ী কর্মীরা স্ট্রং রুমের ভিতরে রয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান। তাকেও ঘিরেও বিজেপি কর্মী। ঘাটালে লোকসভার বিজেপি প্রার্থী হিরণের উপস্থিতিতে তুমুল বিক্ষোভ চলে। দীর্ঘদিন ধরে চলে সেই উত্তেজনা।
দীর্ঘক্ষণ ধরে চলে সেই উত্তেজনা। যদিও ঘাটাল মহকুমার শাসকের দাবি তারা কোনো মালপত্র রাখতে ভিতরে ঢুকেছিল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টারে ইউআইটি প্রশাসনের বিরুদ্ধে চরম অবস্থার অভিযোগ তুললে সরব হলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল 6টার পরেও প্রশাসনের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টের জন্য টেবিল লাগানো হয়নি বলে অভিযোগ তুললেন তিনি, যার জেরে কাউন্টিং গেটের সামনে লম্বা লাইনের অপেক্ষা করতে হচ্ছে কাউন্টিং এজেন্টের। দিলীপ ঘোষের অভিযোগ, প্রশাসন এভাবে চললে ভোট গণনা শুরু হতে সমস্যা হবে। পুজো দিলেন অর্জুন। ব্যারাকপুরের বজরংবলী মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে হচ্ছে গণনা। সকাল সকাল সেদিকে যাত্রা অর্জুন সিংয়ের। দমদম লোকসভা কেন্দ্রে গণনা হচ্ছে পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে। সকাল থেকে কাউন্টিং এজেন্টের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। গণনা কেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজ্যের পুলিশ নির্দিষ্ট পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে, মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ বিজয়গড় জ্যোতির্ময় রায় কলেজে গণনা হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভায়, অর্থাৎ ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ, বারুইপুর পূর্ব, এছাড়া বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণে ভোট গণনা হবে সেখানে। এবারে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষের সঙ্গে বাম কংগ্রেস জোট প্রার্থী সৃজন ভট্টাচার্যের। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিও লড়াই আছে। আবার ভাঙড় হলো রাজ্যের একমাত্র বিধানসভা কেন্দ্র যেটি আইএসএফ এর দখলে। এদের ভাঙড়ে এবার লোকসভা ভোটে মানুষের রায় কোন দিকে গেল সেটাও দেখার বিষয়। আজ গোটা দেশের জন্য বড় দিন। আজ মঙ্গলবার লোকসভা ভোটের গণনা সারা দেশের সঙ্গে গণনা তো চলবে, সঙ্গে বাংলার 42টি আসনে ভোট গণনা। সো ফ্রেন্ডস, এই ছিল এখনকার বিশেষ খবর। পরবর্তী খবরের নজর রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।